বর্ডারে লোক যাচ্ছে বর্ডারে ডাক্তারে দূরে আছি এইটার রাস্তাটার মাথা নেই এই অঞ্চল এই জ্যান্ত হয়েছে রাস্তার মাথায় এই বর্ডারে। সবাইকে স্বাগত জানাচ্ছি লক্ষ্মীপুরের বিখ্যাত আলেকজান্ডার মেঘনা পাহাড় থেকে। এই মুহূর্তে আপনারা যে নদীর পাড়টি দেখছেন এটি হচ্ছে আলেকজান্ডার বদ্দারহাট লঞ্চ ঘাট। এটি আলেকজান্ডার গ্রামের আসলপাড়া গ্রামে অবস্থিত। এই আলেকজান্ডার বদ্দারহাট লঞ্চ ঘাটটি একটি ঐতিহ্যবাহী লঞ্চ ঘাট। এটার সাথে লক্ষ্মীপুর এবং বোলার লঞ্চ ও নৌ যোগাযোগ রয়েছে। বিশেষ করে এখান থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডার ঘাট থেকে বোলার মির্জা কালু এবং দৌলত খাতে প্রতিদিন লঞ্চ আসা যাওয়া করে। প্রতিদিন কমপক্ষে দুটি লঞ্চ এই ঘাট থেকে ছেড়ে যায়, আবার বোলার দৌলত খা এবং মির্জা কালু থেকে ছেড়ে আসা লঞ্চ এখানে ভিড় জমায়। এই লঞ্চ ঘাটটি দীর্ঘ বহু বছর পর্যন্ত এখানে রয়েছে। তবে আমরা একটু পল্টনে যাই, এখান থেকে কিছু দূরে আরেকটু দূরে ওই যে আরেকটি পল্টন রয়েছে, সেখানে নতুন করে সরকার আরেকটি পল্টন নির্মাণ করেছে, সেটি এখনো চালু হয়নি। এই পুরাতন পল্টনে কিন্তু এখনো ব্যবহার করছে। আমরা এখন পল্টনের দিকে যাচ্ছি, আপনাদেরকে আসলে এই পল্টনটা দেখাচ্ছি আর কি। এই ঘাট থেকে প্রতিদিন দুটি লঞ্চ বর্তমানে লক্ষ্মীপুরের সাথে ভোলার সাথে সংযোগ করছে, অর্থাৎ ভোলা লক্ষ্মীপুরের মধ্যে দুটি লঞ্চ যাতায়াত করছে। একটি সকাল 6টা, অন্যটি বেলা 1:30। এখান থেকে এই ঘাট থেকে ছেড়ে যায় ভোলার দৌলত খা এবং মির্জা কালুর উদ্দেশ্যে। এখান থেকে ভোলার দৌলত খাতে যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা, অন্যদিকে মির্জা কালু এলাকায় যেতে সময় লাগে 2 ঘন্টা। আর এখান থেকে মির্জা কালু ভোলার দৌলত খাতে ভাড়া নেয় 200 টাকা, অন্যদিকে মির্জা কালুতে ভাড়া নেয় 300 টাকা। একটি লঞ্চ যাতায়াতের সময় লাগে, আমরা আগেই বলেছি, দৌলত খাতের সময় লাগে প্রায় কমপক্ষে 1.5 ঘন্টা, অন্যদিকে মির্জা কালু যেতে সময় লাগে 2 ঘন্টা। তো এই লঞ্চ ঘাটটি আলেকজান্ডারের আসল পাড়া এলাকা অবস্থিত। এটি আলেকজান্ডারের মধ্যে অবস্থিত, কিন্তু কেন এই ঘাটটির নাম বদ্দারহাট লঞ্চ ঘাট সেটা আমরা এখানের স্থানীয় কয়েকজন মানুষের সাথে আমরা আলাপ করেছি। তারা আমাদেরকে জানিয়েছে এখান থেকে ওই যে নদীর মধ্যখানে অনেক দূরে কিছু অন্ধকার জায়গা দেখা যাচ্ছে, যেখানে চরের মধ্যে কিছু বাড়িঘর রয়েছে। সেখান থেকে এই ঘাট থেকে এক সময় এই যে ঘাটের সংযোগকারী যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি ধরে ওখানে অনেক দূরে, অর্থাৎ 20 কিলোমিটার দূরে একটি বাজার ছিল, নাম ছিল বদ্দারহাট। সেই বদ্দারহাটে মূলত একটি নৌ ঘাট ছিল, লঞ্চ ঘাট ছিল। সেখান থেকেই মূলত আসলে ভোলার মির্জা কালু এবং দৌলত খাতে যাতায়াত করত। কিন্তু ক্রমান্বয়ে সেই মেঘনা নদীর প্রবল ভাঙ্গনের কারণে সেই বদ্দারহাট এলাকাটি ভেঙে যায়। সেখান থেকে যতবারে ভাঙে ঘাট যে ক্রমান্বয়ে মানুষ এই দিকে কাছে আসতে আসতে এখন সেটি আলেকজান্ডারের আসল পাড়া চলে এসেছে, কিন্তু সেই ঘাটের নাম এখনো বদ্দারহাট লঞ্চ ঘাট নামে রয়ে গেছে। এটি হচ্ছে আসলে এখানকার মূল ভিত। এই ঘাটটির বয়স অনেক বছর পর্যন্ত রয়েছে। তবে সরকার বর্তমানে এই ঘাট থেকে একটু দূরে আরেকটি ঘাট নির্মাণ করে দিয়েছে, যেটি বিশ্ব ব্যাংকের অর্থায়নে লক্ষ্মীপুর জেলায় 3টি আধুনিক লঞ্চ ঘাট নির্মাণ হয়েছে। একটি হচ্ছে আলেকজান্ডার বদ্দারহাট লঞ্চ ঘাট, অন্যটি হচ্ছে মতিরহাট, এবং আরেকটি পল্টন নির্মাণ করা হয়েছিল মজুচটিরহাট ঘাটে। লক্ষ্মীপুর এই 3টি ঘাটে আমরা আপনাদেরকে জানি, এবং এই 3টি ঘাট থেকেই মোটামুটি লঞ্চ চলাচল করে। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।